বামুটিয়া আরডি ব্লক বিভিন্ন কারণেই প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থাকে। বিশেষ করে ইদানিংকালে এই ব্লক দুর্নীতি থেকে শুরু করে রাজনীতির যথেচ্ছ ব্যবহারে গোটা রাজ্যের মধ্যে বিশেষ বদনামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে সর্বশেষ যে ঘটনা সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় ঘটিয়েছেন তা কিন্তু রীতিমতো বেমানান। রাজনীতি যে কেউ করতে পারেন, কোনো বিশেষ দলকে কেউ পছন্দ করতেই পারেন, তবে রাজনীতি করতে গিয়ে শুধুমাত্র নোংরা রাজনীতির খেলায় যখন কেউ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করার মধ্য দিয়ে সাংবিধানিক সিস্টেমকেই অস্বীকার করেন, তখন কিন্তু এটা শুধুমাত্র সমালোচনার বিষয়বস্তু হয়, ঘটনা তা না। প্রকৃতপক্ষে এই প্রকারের ঘটনাগুলো সমাজের কাছে ভুল বার্তা তুলে ধরার জন্য যথেষ্ট। এরকমই এক ঘটনা এবার গোটা বামুটিয়াবাসীকে লজ্জিত করেছে ব্লকের বিডিও সাহেব। ব্লকের বিডিও কোনো একটা সরকারি প্রোগ্রামে নিয়ম নীতির মাথা খেয়ে জনতার ভোটে নির্বাচিত বিধায়ক নয়ন সরকারকে ব্রাত্য রেখে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাসকে বিধায়ক হিসেবে সম্বোধন করলেন। আমার অনেক স্কোপ আছে, আমাদের এমএলএ স্যার বলেছেন। ব্লকের বিডিও সাহেবের প্রাক্তন বিধায়ক পছন্দের নাও হতে পারেন, আবার পছন্দের হতে পারেন। বাম বিধায়ক বিডিও সাহেবের অপছন্দের তালিকায় থাকতেই পারেন। বাম বিধায়ক হওয়ার কারণে নির্বাচিত অতিথির তালিকায় বিধায়কের নাম নাও রাখতে পারেন বিডিও সাহেব। কিন্তু তাই বলে প্রাক্তন বিধায়ককে যখন ব্লকের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি শুধুমাত্র ক্ষমতাধরদের পদলেহন করতে গিয়ে বিধায়ক বানিয়ে দেন, তখন কিন্তু এটা সংবিধানকে অপমানিত করার সমতুল্য হয়। যদিও বিডিও সাহেবের এহেন আচরণ সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি দাবি উঠছে, এভাবে যদি প্রশাসনিক কর্তা ব্যক্তিরা জনতার রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অসম্মান করেন, তাহলে কিন্তু সাধারণ মানুষ অন্ততপক্ষে প্রশাসনিক নিরপেক্ষ কাজকর্ম আশা করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সুন্দরভাবে সঠিকভাবে করি, আমার অনেক স্কোপ আছে। আমাদের এমএলএ স্যার বলেছেন যে যেই কাজটা পারেন এটার উপর অনেকগুলি ট্রেনিং সেন্টার তৈরি হয়েছিল। এগুলিতে দেখা গেছে কি কাজের শেষে এখানে একটা উল্লেখ থাকে, স্টাইপেন্ডের বিষয় থাকে। প্রতিদিন একটা ধার্য করা হয় স্টাইপেন্ড। এবার ট্রান্সপোর্টেশন চার্জ হোক আর ওদের খাবার দাবারের বিষয় হোক, এই টাকাটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা ট্রেনিং নিতে যায় অনেকে পায় না। আবার অনেক লোক যেহেতু শুধু তোমরা এখন কত প্রতিদিন ধার্য করা আছে কত এখন স্যার এই প্রোগ্রামের আন্ডারে এখানে কোনো স্টাইপেন্ড নেই। এখানে গিয়ে থেকে এই প্রোগ্রাম করতে হবে। গভর্নমেন্ট একটু জেড ক্যান্ডিডেটের বিয়ার করছে। আর বিয়ার করছে আমি বলছি তো শুধু এখনকার যে ব্যবস্থাপনাটা এটা সুন্দর। ট্রেনিং শেষে স্যালারির সাথে টাকাটা অ্যাড হবে, কিন্তু আগে কি করা হতো, ট্রেনিং করতে গেলে এরকম 150 বা 200 টাকা একটা প্রতিদিন দিয়ে দেওয়া হতো। তো ওই সমসাময়িককালের যারা সরকার চালাতেন মুষ্টিময় কিছু মানুষকে ওইখানে পাঠাতেন শুধু ডেইলি হাজিরার টাকাটার জন্য। এটাকে ট্রেনিং নিয়ে উনি কিভাবে জীবিকা নির্বাহ করবে ওই দিশায় আগের সরকার কাজ করেনি। বিজেপি সরকার আসার পর ওই দিশায় যখন সরকারের নজরদারি আসলো, তারপর থেকে ওই ভুয়া সংস্থাগুলি আজকের দিনে লুপ্ত হয়ে গেছে। এবার মানুষকে বুঝাতে হবে যে জিনিসটা কোনো কাজ ছোট নয়। আমি যেটা বললাম, একটা হোটেলের বইয়ের কথা বললাম, হোটেল ম্যানেজমেন্ট পরে আপনি যে কাজটা করতে পারেন হোটেল ম্যানেজমেন্ট না করেও যদি এই ট্রেনিংটা দিয়ে হয়তো আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে হোটেলটাকে ম্যানেজ করবেন ওইটা আপনি জানবেন না, কিন্তু আপনার পরিবার সচ্ছল এবং স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট পরিমাণ টাকা আপনি পাবেন। আপনারা জেনে খুশি হবেন